রাজনাথ এবং কৌশিকী বৈদেহী উৎসব সবাইকে বোকা বানিয়ে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে দিচ্ছে দুর্গার। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বৈদেহী মুখার্জি বলছে, আমি কিছুতেই ওই অনুষ্ঠানে যাব না, ওই হলুদের অনুষ্ঠানে আমার জুতোও যাবে না, বুঝতে পেরেছ? তখন দুর্গা বলে, জানিস তো ঠাম্মা আমার জুতার পরিমাপ কত? তখন বৈদেহী রাজনাথকে বলে, দেখেছো কি বলছে, ও আমাকে জুতো দেখাচ্ছে। তখন রাজনাথ দুর্গাকে বলে, দুর্গা তুই ঠিক করে কথা বল, তুই কি কথা বলছিস? তখন দুর্গা বলে, কি ঠিক করে কথা বলবো, আমার গায়ে হলুদ হচ্ছে, সকাল থেকে একটা না একটা পর্ব হয়েই চলেছে, আমার আর ভালো লাগছে না। কিরে অপ্রীতিকর, গায়ে হলুদ দিবি না? ঠিক আছে, দিতে হবে না, আমি তোকে গায়ে হলুদ দিয়ে দিব। এই বলে প্রীতিকে জোর করে গালে হলুদ মাখিয়ে দেয়। এইভাবে আস্তে আস্তে বৈদেহী, রাজনাথ, উৎসব, মেহেন্দি সবাইকে এক এক করে গায়ে হলুদ লাগিয়ে দেয়। তখন সবাই তো চেঁচামেচি চিৎকার শুরু করতে থাকে। তখন দুর্গা বলে, একদম ঠিক করেছি, মাজাকি করছিলি যে, মাজাকি করছিস না, হলুদের অনুষ্ঠানে না গিয়ে এখানে মাজাকি করছিস, একে ঠিক করেছি। তখন ওইখানে স্বয়ম্ভু, জগদ্ধাত্রী আর কৌশিকী যা দেখে মিটিমিটি হাসতে থাকে। তখন দুর্গা বলে, শিবানী দি এদিকে আসো, যাও আমার কলসটা নিয়ে আসো। তখন শিবানী কলস আনতে যায়। তখন বৈদেহী বলে, কলস আনতে কেন বলছো? তখন বলে, একেবারে তোদের সবার মাথার উপর জল ঢেলে দিব, এজন্যই কলস আনতে বলেছি। তখন বৈদেহী, মেহেন্দি সবাই তো রাগান্বিত হয়ে যায়, বলছে, এই মেয়ে তুমি কি করতে চাচ্ছ? তখন কৌশিকী বলে, তুই এটা কী করছিস, ওই কলস তো জায়গায় থাকে, তুই নিয়মকানুন কেন ভঙ্গ করছিস? তখন দুর্গা বলে, নিয়মকানুন কি দেখেছিস, নিয়মকানুন সব ভঙ্গ হবে, দেখছিস না সবাইকে গায়ে হলুদ লাগিয়ে দিয়েছি, ওরা মেয়েকে হলুদ দিবে না, এজন্য ওদেরকে হলুদ দিয়ে দিয়েছি। তখনই শিবানী এখানে কলস ভরা জল নিয়ে আসে, তখন দুর্গার হাতে দেয়। তখন বলছে, ভালো চাও তো সবাই এদিকে আসো। তখন স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, কৌশিকী, মেহেন্দি, বৈদেহী, উৎসব সবাই দুর্গার কাছে এসে হাজির হয়। তখন বৈদেহীকে বলে, ধর ঠাম্মি, আমার মাথায় এবার জল ঢাল, যদি জল না ঢালিস না তাহলে কিন্তু তোর মাথায় জল ঢেলে দিব। এই বলে পরিবারের সবাইকে একত্রিত করে দুর্গা তার মাথায় জল ঢেলে নেয়। তখন দুর্গা অনেক খুশি হয়ে যায়, বলছে, এইভাবে সবাই একসঙ্গে থাকবে, বিয়েতে কিন্তু সবাইকে একসাথে দেখতে চাই, বুঝতে পেরেছিস? যদি না দেখতে পাই না তাহলে একবার কেলে কানপুর করে দিব, বুঝতে পেরেছিস? এটা বলে দুর্গা হাসতে থাকে। অন্যদিকে এগুলো সব ফলো করছে লিলিপুট। তখন লিলিপুটকে কেউ একজন ফোন দেয়। এদিকে তখন সঞ্চিত ব্যানার্জি লিলিপুটকে ফোন দেয়, বলছে, সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছে? তখন বলে, হ্যাঁ, প্রত্যেকটা গাড়িতেই আগ্নেয়াস্ত্র রয়েছে, সব কিছু একদম ফিট করে রাখা আছে, প্রত্যেকটা ড্রাইভার দাগী আসামি, এমনকি বরযাত্রীর সাথেও দাগা আসামি জড়িত রয়েছে, পুরো মুখার্জি পরিবারকে ঘিরে রাখা হবে, কোনো চিন্তা করবেন না। তখন সঞ্চিত ব্যানার্জি বলে, হ্যাঁ। তখন সঞ্চিত ব্যানার্জি অনেক খুশি হয়ে যায়। তখন টিটু বলে, দেখা যাবে এবার জগদ্ধাত্রী এবং কৌশিকীর কত পাওয়ার। তখন সঞ্চিত ব্যানার্জি বলে, ওদের কোনো পাওয়ার নেই, অলরেডি সম্রাট চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হয়েছে, কৌশিকী, মুখার্জি এবং জগদ্ধাত্রীর মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে গিয়েছে, তাই বিয়ের মণ্ডপে জগদ্ধাত্রীর, দুর্গা ছাড়া কেউ থাকবে না, ওইখানেই চলবে গুলি, বুঝতে পেরেছ? আমার চিত্রনাট্যের শেষ সিন, মৃত্যু হবে জগদ্ধাত্রীর, এটা বলে ফোন রেখে দেয়। অন্যদিকে লিলিপুট বলে, জগদ্ধাত্রী, অগ্নি সাক্ষী করে এবার বিয়ে হবে না, রক্ত সাক্ষী করে বিয়ে হবে, বুঝতে পেরেছ? মৃত্যু হবে, এটা বলে ওইখান থেকে লিলিপুট চলে যায়। আর তখনই আমরা দেখতে পাবো মেনানকে। মেনান বলছে, এই ঘরের উপর আমি কোনো আঁচ আসতে দিব না, তবে বুঝতে পারছি কিছু না কিছু হতে চলেছে, সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছু বুঝতে পারছি, কিছু একটা হতে চলেছে। হ্যাঁ, গুলি তো চলবে, এটা বেশ বুঝতে পারছি, মুখার্জি বাড়ির কারো উপর আমি গুলি চালাতে দিব না, সামনে দাঁড়িয়ে থাকবে এই মেনান। এদিকে রাজনাথ জগদ্ধাত্রীকে বলে, এই শুনো জগদ্ধাত্রী, একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ছেলে উৎসব, আমার স্ত্রী বৈদেহী আর আমার পুত্র মেহেন্দি, আমার ভাইজি প্রীতি, কেউ তোমার মেয়েকে সাজাতে যাবে না, বুঝতে পেরেছ? তোমার মেয়ে যেভাবে সকলকে গায়ে হলুদ লাগিয়ে সিনকেট করেছে, এটা অত্যন্ত অন্যায় করেছে। তখন চান্দু বলতে থাকে, হ্যাঁ সব জানলে তো। তখন জগদ্ধাত্রী বলে, এভাবে কেন বলছেন, আপনাদেরও তো সবার উচিত ছিল ওর গায়ে হলুদে যাওয়া, তাহলে? তখন মেহেন্দি বলে, থাক, আর হলুদের আচার অনুষ্ঠানের কথা আর বলা দরকার নেই, তোর মেয়ের বিয়েতে অন্ততপক্ষে আমি ইনভলভ থাকবো না,
বুঝতে পেরেছিস? নমনম করে বিয়েটা হলে একদম বেঁচে যায়। তখন উৎসব বলে, শুনো জগদ্ধাত্রী, তোমার মেয়ের বিয়েতে আমরা কেউ কোনোভাবেই ইনভলভ হব না, বুঝতে পেরেছ? তখন চন্দ্রনাথ বলে, শুনো, দুর্গার বিয়ের পর এই বাড়িতে কেউ দুর্গার নাম উচ্চারণ করবে না। আর কৌশিকী যেভাবে সম্পত্তি ভাগ করেছে, তোমাকে এবং দুর্গাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, বুঝতে পেরেছ? তুমি কৌশিকীর স্বামী সমরেশকে অ্যারেস্ট করেছ, আর তারপরও তুমি সবাইকে কিভাবে আশা করতে পারো? বাড়ির জামাই এখনও বিয়ের মধ্যে আসতে পারেনি। তখন বৈদেহী বলে, বেঈমান তো, ওর জন্য কি না করেছে, ওদের সাথে বিপদ থেকে কৌশিককে আগলে রেখেছে, আর এখন ওর স্বামী সমরেশকেই অ্যারেস্ট করেছে। তা কোন কাস্টডিতে রেখেছো? দেখতেই তো পাচ্ছি না কোন কাস্টডিতে ওকে রেখেছো। তখন প্রীতি বলে, ঠিকই বলেছ কাকিমণি, একটা বেঈমান, একটা অকৃতজ্ঞ। তখন জগদ্ধাত্রী বলে, আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। তখন প্রীতি বলে, ঠিক করছি, যেটা ঠিক সেটাই করছি। হ্যাঁ, তুমি কৌশিকীর স্বামীকে কীভাবে অ্যারেস্ট করতে পারলে, যে তোমাদের জন্য এত করেছে? তখন উৎসব বলে, যাও জগদ্ধাত্রী, এখান থেকে চলে যাও। আর মেহেন্দি বলে, হ্যাঁ, কেন সময় নষ্ট করছিস? ওদের সাথে কথা বলার কোনো দরকার নেই। তখন জগদ্ধাত্রী বলে, ঠিক আছে, কাউকেই যেতে হবে না। তখনই ওইখানে গরিমার পৃথা চলে আসে, বলছে, কেউ না যাক, আমরা যাব। তখন পৃথাকে প্রীতি বলে, না না, তুমি যাবে না, কিছুতেই বিয়েতে যাবে না। তখন রাজনাথ বলে, হ্যাঁ, তুমি যাবে না, গরিমা যাক। তখন গরিমা ওইখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়। এদিকে জগদ্ধাত্রী স্বয়ম্ভু মনে কষ্ট নিয়ে এখান থেকে চলে যায়। তখনই পিছু পিছু রাজনাথ আসে। রাজনাথ এসে বলতে থাকে, তোমরা ব্যাংকের চাবি পেয়েছো? সব স্বর্ণ এনেছো? তখন বলে, হ্যাঁ বাবা, সব স্বর্ণ এনেছি। তখন বলে, যাও, দুর্গাকে সুন্দর করে সাজিয়ে নাও, আমি এদিকটা দেখছি, কিছুতেই যেন ওই রুমে কেউ ঢুকতে না পারে। তখনই স্বয়ম্ভু বলে, বাবা, তুমি না একদম বাপ আছো বটে। এটা বললে রাজনাথ অনেক হাসতে থাকে। এই হাসির সুরটা চন্দ্রনাথ এবং বৈদেহী শুনে ফেলে। বলছে, কি ব্যাপার বৌদি, মেজদার হাসি শোনা যাচ্ছে না, মেজদা কেন হাসছে? এটা বললে বৈদেহী তো অবাক হয়ে যায়। তখন বৈদেহী বলে, হ্যাঁ ঠাকুরপো, আমিও তো শুনছি, রাজনাথ এভাবে কেন হাসছে। এদিকে উৎসব মেহেন্দি তো অবাক হয়ে যায়। মেহেন্দি বলে, চলেন তো মা, একটু দেখে আসি তো কি অবস্থা, এরকমভাবে বাবা কেন হাসছে। এই বলে সবাই বাড়ির দিকে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় দুর্গার বিয়ের পর্ব শুরু হয়ে যায়। দুর্গার আজকে বিয়ে, কিন্তু বাড়ির অন্য কেউ নেই, শুধু রয়েছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। জগদ্ধাত্রী তার মেয়ে দুর্গাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কৌশিকী যেভাবে বলেছে সেভাবেই সাজিয়েছে দুর্গাকে, অনেক গহনা দিয়ে জাঁকজমকভাবেই দুর্গাকে সাজিয়েছে। তো মণ্ডপে দুর্গাকে এনে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু খুব সুন্দর করে গান গাচ্ছে। এদিকে দুর্গা তো যা দেখে অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার বৈদেহী, উৎসব, মেহেন্দি, চন্দ্রনাথের কাছে কি ধরা খেয়ে যাবে রাজনাথ এবং কৌশিকী? অন্যদিকে সঞ্চিত ব্যানার্জি, বেদভূষণ এবং তুষার তীর্থের লোকজন কি করতে চলেছে এবার দুর্গার বিয়েতে? তো নেক্সট আকর্ষণ আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।